আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টারের সাজেশন দিচ্ছি বেঙ্গলি সিসি 10 পেপারের। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। একক একের অনেকগুলো কোশ্চেন আছে, তাই স্টার দিয়ে দিয়েছি। বাকি যে এককগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কটা কোশ্চেনই করবে, শুধু একক ওয়ানেরগুলো স্টার দিয়ে রেখেছি যেহেতু অনেকগুলো কোশ্চেন রয়েছে। আর স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, ভিডিওর মাঝে আমি তার পাসওয়ার্ড বলে দেবো। তো একক 1 থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন পড়বে। মহাকাব্যের সংজ্ঞা দাও, ধ্রুপদী মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং একটি বাংলা সাহিত্যিক মহাকাব্যের রচনারীতি বিশ্লেষণ করে ধ্রুপদী মহাকাব্যের সঙ্গে তার পার্থক্যের বিষয়টি বুঝিয়ে দাও। মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাংলা ভাষায় একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও। সাহিত্যিক মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। বাংলা কবিতার ইতিহাসে একটি সার্থক মহাকাব্য কোন কোন গুণ সাহিত্যিক মহাকাব্য বলে চিহ্নিত হয়েছে তা যথাযথ বিষয় অনুসারে আলোচনা করো। পৌরাণিক নাটকের সংজ্ঞা লেখো। বাংলা ভাষায় রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি? গীতিকবিতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গীতিকবিতার শ্রেণীবিভাগ করে বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ গীতিকবির রচনা বৈশিষ্ট্যের পরিচয় দাও। গীতিকবিতা কাকে বলে, আখ্যান কাব্যের সঙ্গে তার প্রধান পার্থক্য কোথায়? গীতিকবিতার শ্রেণীকরণ করো এবং বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য গীতিকবির রচনা নৈপুণ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্র্যাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যে একটি সার্থক ট্র্যাজেডির নাটকের পরিচয় দাও। সনেট কাকে বলে, পেত্রার্কীয় সনেট ও শেক্সপিয়ারীয় সনেটের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বাংলা সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্তর কৃতিত্ব পরিচয় দাও। সাংকেতিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও। একক 2 এর জন্য পড়বে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি কি কি, সেই বৈশিষ্ট্যের নিরিখে একটি সার্থক বাংলা ছোট গল্পের পরিচয় দাও। ছোট গল্পের শ্রেণীবিভাগ করো। ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। রম্য রচনার স্বরূপ ও লক্ষণগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনার পর্যালোচনা করো। পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কি? প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। ছোট গল্পের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও। একক 3 থেকে পড়বে কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশলটি কি? প্রাবন্ধিকের এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো। ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে যৌক্তিকতা বিচার করো। সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো। রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ রূপ একটি ব্যাপার আলোচনা করো। কাব্যাং গ্রহম অলঙ্কারাৎ বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও। যেখানে কাব্যের শব্দ ও অর্থ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে, পণ্ডিতেরা তাকেই ধ্বনি বলেছেন। ধ্বনি বলতে পণ্ডিতেরা কি বুঝিয়েছেন তা লেখো। প্রসঙ্গত ধ্বনিবাদীরা যে সকল সাবধান বাণী শুনিয়েছেন সেগুলি উল্লেখ করো। একক 4 থেকে পড়বে সাহিত্য ব্যক্তি বিশেষের নয়, তাহা রচয়িতার নহে, তাহা দৈব বাণী আলোচনা করো। সাহিত্যে সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথের মন্তব্যটি ব্যাখ্যা করো। আগাগোড়া সমস্তই স্পষ্ট, সমস্ত পরিষ্কার। সে কেবল ব্যাকরণের নিয়মের মধ্যে থাকতে পারে, কিন্তু প্রকৃতিতেও নাই, কাব্যেও নাই। উদ্ধৃতিটি কোন প্রবন্ধের অন্তর্গত? ব্যাকরণের নিয়মে স্পষ্টতা ও প্রকৃতি এবং কাব্যের নিয়মে অস্পষ্টতার কারণ বুঝিয়ে দাও। জগতের ওপর মনের কারখানা বসিয়েছে এবং মনের ওপরে বিশ্বমানের কারখানা, সেই ওপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি। অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত? বিষয়টি ব্যাখ্যা করো। সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। সাহিত্য দর্শের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয়। সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনের বিষয়টি বিশ্লেষণ করো। আর 5 নম্বরের জন্য এইগুলো পড়বে। অবশ্যই টিকাগুলো কমপ্লিট করবে। এখান থেকে অবশ্যই 2খানা টিকা তোমরা কমন পাবে, তার মধ্যে হয়তো একটা লিখতে দেবে। এগুলো টিকাগুলো অবশ্যই দেখবে আর বাকি প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।